হয়নি। এখানে দাঁড়াও, আমার সাথে একটু আই কন্ট্যাক্ট। আচ্ছা আমরা কি একটু শুরু করি? একদম গর্জিয়াস লুকে কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। আর এরকম একটা ফাংশন যেখানে রিউনিয়ন হচ্ছে, সবার সাথে দেখা আর তার সাথে সাথে শপিং, সব মিলেমিশে কি বলবে? সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো। আমি খানিকটা টাইম নিয়ে এসেছি একটু শপিং করবো বলে। এখানে সব কিছুর পাশাপাশি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, যেটা অ্যাওয়ার্ড তো স্বাভাবিক একটা বড় সম্মান। তো আমার একটা অ্যাওয়ার্ড পাওয়ার কথা, যেটা এখন আমি হাতে পাইনি, আই গেস সুন পাবো। তো আমি ওটার জন্য ওয়েট করছি আর ওটার জন্য বেশি এক্সাইটেড। অ্যাওয়ার্ডটা হয়ে গেলে তারপর হয়তো একটু শপিং করতে হবে। কেনাকাটির কি প্ল্যানিং রয়েছে কেনাকাটার? আপাতত আমি এখন অব্দি ঘুরে কিছু দেখে উঠতে পারিনি, বাট যতদূর আসার পরে মনে হচ্ছে যে একটু খুব ভালো ভালো কিছু কালেকশন হয়তো আমি পাবো। আর সামনে আর দুর্গাপুজোর শপিং তো মোটামুটি সারা বছরই করি, সামনে আমার বার্থডেও আসছে, কিছু একটা শপিং করে ডেফিনেটলি যাবো। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। বার্থডে কি প্ল্যানিং? তুমি আমাকে বার্থডে দিন হ্যাপি বার্থডে বলো। বার্থডে কি প্ল্যানিং? থ্যাংক ইউ, বাট আপাতত বার্থডে কোনো প্ল্যানিং করিনি, বাট হয়তো নিতে পারবো তাড়াতাড়ি। আর খাদান নিয়ে শুটিং কত দূর? জাস্ট আমরা খুব এক্সাইটেড এই কারণে, এখানে বাইকটা করলে খুব চাপ, একটু সাইডে গিয়ে বাইকটা করো, এখানে ওর অসুবিধা হবে বারবার। শেষ খাদানের জাস্ট একটা স্কেডিউল আমরা কমপ্লিট করেছি, আর একটা স্কেডিউল বাকি আছে। সো খুব সুন আমরা একটা শুটিং শুরু করবো। থ্যাংক ইউ। সবাই এখানে সবাই এদিকে নানান জিনিসের সম্ভার এবং তার সঙ্গে একটা অ্যাওয়ার্ড সেরিমনি, চট করে এরকম অনুষ্ঠান দেখা যায়। হ্যাঁ, এরকম একটা অনুষ্ঠানের অংশ হয়ে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। যদিও এখন প্রচণ্ড গরম, তার মধ্যে এরকম একটা মানে কি বলবো সুন্দর একটা আয়োজন, ভীষণ ভালো লাগছে। আমি এখনো সবটা এক্সপ্লোর করে উঠতে পারিনি, এবার যাবো টুকটুক করে সবটা এক্সপ্লোর করবো। আজকে আমার পরিবার নিয়েই এসেছি আর কি মোটামুটি, যেহেতু এরকম জায়গায় খুব একটা এখন যাওয়ার অভ্যেসটা চলে গেছে একেবারেই, বা হওয়ার অভ্যেসটাই চলে গেছে। তো সেই অনুযায়ী যখনই একটা ফোন পেলাম, বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি একদম যাব। তার সাথে তো এরকম একটা অ্যাওয়ার্ড শো মানে মতনই আর কি একটা অর্গানাইজ করা হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে এখানে মানুষের সম্ভার, এত মানুষ, এত কিছু জিনিস, আমি তো লোক সামলাতে পারছি না কোন দিক থেকে কোন দিকে যাব। মানে সবাই আমাকে ছাড়লে এবার আমি যাবো আর কি, মানে চটপট কিছু একটা দেখবো, কিছু কিনবো, এরকম আর কি। তো খুবই ভালো লাগছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা একটা দারুণ মানে আয়োজন। এটা বারবার চলুক, বারবার হোক। গরম ঠিকই, কিন্তু তার মধ্যেও তো সবার মনটা একটু ভালো রাখতে হবে, কিছু তো করতে হবে। এত মন খারাপ নিয়ে বাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় যে একটু এসে একটু ঘুরে টুরে বেড়ালাম, সবাই একটু এখানে খাওয়ারও মানে খাবারেরও অনেক স্টলস আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে দারুণ দারুণ লাগছে। তিনি কি আসছেন এবং তিনি কি কিনে দেবেন নাকি নিজেকে কিনতে হবে? না না, ওনাকে ছবিটা তুলে পাঠিয়ে দিলেই উনি পে করে দেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রায়নাকে একটু মঞ্চে ডেকে দেবো। 92.7 বিগেফএম রেডিও পার্টনার, এটা জোরে হাততালি হবে। রেডিও রেডিও চ্যানেলে জোর নয়, তুমি দাও তো বাচ্চাটা, তুমি খুব ভালো দাও তো। থ্যাংক ইউ। সমস্ত কিছু এক্সিবিশন কাম সেল সমস্ত কি বলবে? হ্যাঁ না, আমি অ্যাকচুয়ালি আমাকে যখন ইনভিটেশনটা পাঠানো হয় আমি তখন ভাবিনি যে জিনিসটা এত বড়। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বড় এখানে, আর নিজেদের লোকজনদের সাথে দেখা হয়ে যাচ্ছে, নীলগান্ধী যাচ্ছে। তো হ্যাঁ ডেফিনেটলি ভালো তো লাগছে, এটা একটা সুন্দর জায়গা। এবং বিগ এফএমের মতো জায়গা থেকে ইনভাইট করা, ইনভিটেশন পাঠানো, এটাও একটা বড় ব্লেসিংস বলে আমি মনে করি। এটা আজকে গেস্ট হিসাবে আসতে পেরেছি, তো তার জন্য আমি সত্যি ব্লেসড। একটু সরে যাবো। হ্যাঁ হ্যাঁ সেটা দেখা যাক, সেটা ক্রমশ জানি না, দেখতে হবে। আর মেন ইন ব্ল্যাক আজকে কি প্রচুর কেনাকাটি করবে? না আমি মানে বাইকটা শেষ করে নিয়ে চলে যাচ্ছি না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওরকম প্ল্যান নেই, এটা আমার মুডের উপরে ডিপেন্ড করছে। আমি দেখি আগে, তারপরে এরকম প্ল্যান করে আসিনি কখনো যে হ্যাঁ দেখলেই কিনতে হবে বা এরকম প্রচুর কেনাকাটি করবো। হ্যাঁ ভালো জিনিস দেখলেই ইচ্ছা করে যে হ্যাঁ চলো কিনি। আর সেটা যদি মাসের শুরুর দিকে হয় সেটা তো ওই জিনিসটা আরও বেড়ে যায়। সেটা সবারই হয়, আমার মনে হয় আপনাদেরও হয়।
ছেলেদের জিনিস তো কম আছে, মেয়েদের জিনিস বেশি, তার জন্য people আছে কেনাকাটা। আমি কিনলে আমার বোনের জন্য, মায়ের জন্যই কিনি। আর তোমরা যেটা শুনতে চাইছো সেরকম কিছু এখনো হয়নি, হলে জানাবো। আর বোনি কি আজকে ঠিক করে দিয়েছে? হ্যাঁ, আমার সমস্ত কস্টিউম থেকে আরম্ভ করে আমি ইভেন আমারও জেস্টার পস্টার সব মানে ওই বলে দেয় যে আমি কি জুতো পরবো, আমি কি চশমা পরবো, আমি কি জামা পরবো, জুতো পরবো, মানে হিসেব মতো ও আমার কস্টিউম আমার বোনই করে। হ্যাঁ, আমার বোনই আমার পার্সোনাল স্টাইলিস্ট, এটা তুমি বলতেই পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি একই জায়গাতে মানে সব কিছু মানে কেনার মতো সব কিছু একই ছাদের তলাতে, তার পাশাপাশি রাই রয়েছে, কি বলবে? মানে কি বলবো, চারদিকে এত কেনাকাটার জিনিস। অ্যাওয়ার্ড সেরিমনিটা না জেনারেলি কি হয়, একটা গুরুগম্ভীর ব্যাপার থাকে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে সম্মান জানানো হচ্ছে, কিন্তু তার সঙ্গে খাবারের গন্ধ আসছে, তার সঙ্গে এত জামাকাপড়। আর আমি জামাকাপড় কিনতে প্রচণ্ড ভালোবাসি, আমি সব পরি, শাড়িও পরি, প্যান্টও পরি, স্কার্টও পরি। তো আমি চারদিকে দেখছি আমারই জিনিস, আমারই জিনিস। তো আমি মানে সুপার এক্সাইটেড। আজকে কি কি প্ল্যান আছে কেনার? আমার হাতে একটু সময় কম, কিন্তু আমি মোটামুটি দেখতে দেখতে যাবো। আর যদি আমি কিনতে না পারি আজকে, আমি কার্ড নিয়ে যাব, ফোন নাম্বার নিয়ে যাব, আমি পরে যোগাযোগ রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি রোজ রোজ দেখা হচ্ছে এবং ব্যস্ততার মাঝখানে আজকে এরকম একটা এক্সিবিশন, কি বলবো? একটু মজা, রোজ রোজ তোমাদের সাথে দেখা হওয়া, তাতে মনে হয় আমাদের সম্পর্কটা আরো শক্ত মজবুত হচ্ছে। আর কালকে একটা অন্য ফাংশনে ছিলাম, আজকে একটা এক্সিবিশন মানেই কিন্তু একটু পার্সটা খালি হয়ে যায়, কিন্তু ওই আর কি নেশা এবং নতুন জিনিস করবো। ভালো লাগে এই এত মানুষের সমাগম দেখে, শুধু নিজেদের কলিগ নয়, অন্যান্য মানুষের সঙ্গেও দেখা হয় যাদের সঙ্গে বেশ কিছুদিন দেখা হয়নি। এইটা খুব বড় পাওনা, এটাই ভালো লাগে এরকম জায়গায় একটা এসে। কিছু খুব আনন্দ হচ্ছে, তৃণাদের একটা স্টল দিয়েছে, তৃণা আর জিতু মিল, ফুড স্টলে তো মানে কথাও হয়েছে, এসেছি। শ্যামলী আছে আমাদের রাইয়ের নিজস্ব স্টল, আরও অনেকে আছে, সবাই বেশিরভাগই হয়তো সব চেনা জানা। খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। কিন্তু খারাপ দিদি একবার লুক দেবে? আচ্ছা বলো। ভালো আছি, বাট গরমটা বড্ড বেশি, কষ্ট হচ্ছে খুব। আর এটা তো একটা এক্সিবিশন, তার সাথে সাথে খুব চেনা মানুষদের সাথে দেখা, ইউনিয়ন বলা যেতে পারে, তো সেটা নিয়ে কিরকম ফিলিং? আমার তো পাপিয়াদির সঙ্গে বোধহয় 10 বছর পর দেখা হলো এখানে এসে। থ্যাঙ্কস টু রাই অ্যান্ড থ্যাঙ্কস টু বহুরূপী আমাকে এখানে ইনভাইট করার জন্য। সত্যি এটা রিউনিয়ন, আমি অনেকের সঙ্গে এখানে বোধহয় বহু বছর পর মিট করলাম, তো আমার ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে, এনজয় করছি। প্রচুর কেনাকাটি হবে? না, আমার কেনাকাটি করার কিছু নেই, সবই বেশিরভাগই মহিলাদের জিনিসপত্র, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এটা হতে পারে, যাদের সাথে সঙ্গে অনেকদিন পর দেখা হলো সবাইকে গিফট করলাম। আমি নিতে রাজি আছি। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাঁড়ানো টোটালি বিজনেস ওমেন, তার মধ্যে এরকম একটা অ্যাম্বিয়েন্স, কি বলবে? বলবো যে খুবই ভালো লাগছে, কারণ চারিদিকে শপিং করার, খাওয়া দাওয়ার একদম অনেক জায়গা আছে, অনেকে অনেক মন দিয়ে শপিং করছে আমি দেখছি। তো পুরো একটা সেলিব্রেশনের মুড, সবাই আনন্দ করছে, তারপরে কিছুক্ষণ পরে অনেক অনুষ্ঠানও হচ্ছে স্টেজে। তো এই যে সেলিব্রেশনটা হচ্ছে, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। দেখা খুব ভালো আছি, কাজ চলছে সব কিছু। আবার একটা সারমেয়ের সাথে ছবি করছি, তোমাদের আশীর্বাদ যেন থাকে, এটাও যেন ভালো কাজ করে হোপফুলি। ফুল অন অ্যাকশন এবারও হতে চলেছে। অ্যাকশন যেটা করছি সেটা একটা সিরিজ করছি, বাংলাদেশের একটা অ্যাপ আছে চরকির জন্য একটা কাজ করছি, সেটা পরিচালনা করছেন রাহুল মুখার্জি। তবে এবারে সারমেয়ের সাথে যে ছবি, সেখানে তাকে মারবো না, চিন্তা নেই।
সব থেকে ক্যাশ একটা লুকে আসা হয়েছে, আর আসা হয়েছে বহুরূপীতে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু লাইফস্টাইল আর ফ্যাশন এই তুমি বলো তোমার কাছে সব থেকে গো টু ফ্যাশন? মাই গো টু ফ্যাশন ইজ জাস্ট ওয়্যার সামথিং হুইচ ইজ কমফোর্টেবল। আর কলকাতায় যা গরম পড়েছে এখন, মানে আমার যারা মহিলা বন্ধুরা রয়েছে তারা দেখছি তারা জামা কাপড় পরছে, বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জামা কাপড় পরছে, বাট ফর মি I with the heat that is around, I just want to wear something which is very very casual. That has always been me exhibition দেখে খুব ভালো লাগছে। I also want to shop from it. Let's see. স্পেশাল কি কেনা হচ্ছে? স্পেশাল কি কেনা হচ্ছে? স্পেশাল কি গিফট করা হচ্ছে? কোনো স্পেশাল কারোর জন্য? আমি জানতাম, আরে আমি বিয়ে করছি না ভাই, আর এই প্রশ্ন করো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই অ্যাওয়ার্ডের মানে মূল ভাবনাটা যেটা, সেটা হচ্ছে প্রাইড অফ টলিউড। একটা জোরে হাততালি হোক প্রাইড অফ টলিউড যাদেরকে। এটা একটা ফার্স্ট ইয়ার আমাদের এরকম ভাবে আমরা আয়োজন করেছি। সেকেন্ড ইয়ারে হয়তো একটু অন্যের সঙ্গে দেখা একদম হয় না ফ্লোর ছাড়া, আর হলো আরো মানুষ বা আমাদের দর্শকের মধ্যে আরেকজন মানুষ এসছেন, এবং তিনি আমার ভীষণ পছন্দের মানুষ, সবারই খুব পছন্দ। খুবই ভালো আছি, খুবই ভালো সময় আমার অন্তত যাচ্ছে। টেলিভিশনে কাজ চলছে রেগুলারলি, তার উপর আগামীকাল আমার নাটকের অভিনয়, সব মিলিয়ে খুবই আনন্দে আছি। অভিনয় হচ্ছে এতটাই। আর এই যে বললে যে থিয়েটার থেকে আসলে, আর এরকম একটা ব্যস্ততার দিনে এরকম একটা এক্সিবিশন যেখানে বন্ধুদের সাথেও দেখা হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হলো, যাদের সাথে রেগুলারলি দেখা হয় না বা ইন্টারাকশন হয় না। আজকে তৃণা আছে, নীল আছে, ওরা আমার অনেক পুরনো বন্ধু। তার উপর সৃজন, আর যে সৃজন, ওর সাথে দেখা হলো, ওর সাথে আমি একসময় একসাথে চাকরি করতাম। খুবই ভালো লাগছে ক্যারাভান বহুরূপী, এই যে অ্যাম্বিয়েন্সটা, এই যে এনভায়রনমেন্টটা ওরা তৈরি করেছে, বিভিন্ন রকম কালারফুল পোশাক এবং এত রকম জিনিসপত্র এইগুলো বিক্রি হচ্ছে, তার মাঝখানে একটা অ্যাওয়ার্ড শো, তার মাঝখানে একটা কালচারাল প্রোগ্রাম চলছে। ভেরি নাইস। আর তোমার যে ধারাবাহিক আলোর কোলে, সেটা তো শেষ শুটিং আমরা খবর পেয়েছি, তো আর কি কি মানে দর্শকদের জন্য কি কি নতুন চমক রয়েছে? নতুন চমকগুলো অনেকবার বলেছি, সেগুলো আর নতুন নেই। আমার তেলেগু ছবি রিলিজ হবে সামনে, দক্ষিণা, তার সাথে এসকে মুভিজের সরলাক্ষ হোমস আছে, তার সাথে তথাগত মুখোপাধ্যায়ের ওয়ান শর্ট ফিল্ম গোপনে মদ ছাড়া। এই তিনটেই হয়তো নেক্সট 2-3 মাসের মধ্যে রিলিজ করবে, হোপফুলি, ফিঙ্গার্স ক্রস। দেখা যাক, তারপরে তো ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, আমিও জানি না কি। স্পেশাল কি গিফট নিলে আজকে এখান থেকে স্পেশাল পার্সনকে দেওয়ার জন্য? আমি এখনও অবধি কিছু নিয়ে উঠতে পারিনি। আমার এই ক্যারাভান বহুরূপীর যারা অর্গানাইজ করেছে, ওরা আমাকে অলরেডি কফি ধরিয়ে দিয়েছে, আর কি একটা খুব ইন্টারেস্টিং চিকেন খাওয়াবে বললো, তো সেটারই অপেক্ষায় রয়েছে। আমি খুব একটা শপিং করার, মানে আমার জন্য নয় শপিং, আমি আক্ষেপ করছি যে আমার মাকে আনতে পারিনি। মাকে আনতে হয়তো অনেক কিছু মা শপিং করে নিত, আমার সেরকম কিছু শপিং করার মতন তো নেই। বাট ডেফিনেটলি আমি ঘুরে ফিরে খুব ইন্টারেস্টিং জামা কাপড় এবং জুয়েলারিজ দেখছি, আমার দেখতে ভালো লাগে। আমি একটু উইন্ডো শপিং করতে ভালোবাসি। তারপরে আমি সবার নোট নিয়ে রাখবো, যেগুলো ভালো লাগবে পরবর্তীকালে নিশ্চয়ই এরকম নেক্সট কার্নিভালে এসে আমি অনেকগুলো কিনে ফেলবো। থ্যাংক ইউ।